সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে আচমকা পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। তার জায়গায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলেন RN রবি। তাকে তামিলনাড়ু থেকে পশ্চিমবঙ্গে পাঠালো কেন্দ্রীয় সরকার। সিভি আনন্দ বোস ছিলেন প্রাক্তন IAS অফিসার, RN রবি প্রাক্তন IPS অফিসার। সিভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার আগে প্রশাসনিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। RN রবি CBI ও IBর প্রাক্তন অফিসার। ১.৫ দশক আগে এ রাজ্যের রাজ্যপাল পদে বসেছিলেন এক প্রাক্তন IPS অফিসার। সেই সময়টা ছিল বিধানসভা ভোটের বছরখানেক আগে। ২০১০ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন MK নারায়ণন। তিনি ছিলেন প্রাক্তন IPS অফিসার এবং কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর প্রাক্তন প্রধান। ১ বছর পর ২০১১ সালে এ রাজ্যে ক্ষমতার পালাবদল হয়। বাম সরকারকে সরিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। ১.৫ দশক পর বিধানসভা ভোটের ঠিক আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে বসছেন এক প্রাক্তন IPS অফিসার RN রবি। RN রবি ১৯৭৬ ব্যাচের IPS অফিসার। CBI এর অ্যান্টি করাপশন বিভাগ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরোর গুরুত্বপূর্ণ পদে ছিলেন। প্রধানমন্ত্রীর দপ্তর বা PMO থেকে যে জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি তৈরি করা হয়েছিল তার চেয়ারম্যান ছিলেন RN রবি। ২০১৮ সালে RN রবিকে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করা হয়, অর্থাৎ অজিত ডোভালের ডেপুটি হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০১৯ সালে নাগাল্যান্ডের রাজ্যপাল করা হয় তাঁকে। এরপর ২০২১ সেপ্টেম্বরে তামিলনাড়ুর রাজ্যপাল হন তিনি। ২০১৪ সালে যে নাগা শান্তি আলোচনা হয়েছিল তাতে মধ্যস্থতাকারী ছিলেন RN রবি। এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলেন তিনি। কিন্তু বিধানসভা ভোটের ঠিক আগে সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগের কারণ কি, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। এর মধ্যে সংবাদ সংস্থা PTI-কে সিভি আনন্দ বোস বলেছেন, আমি পদত্যাগ করেছি, আমি ৩.৫ বছর ধরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলাম, আমার জন্য এটা যথেষ্ট। ABP আনন্দ। বিধানসভা ভোটের আগে নতুন মোড়। বৃহস্পতিবার সন্ধে আচমকা রাজ্যপাল পদে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। দিল্লি গিয়ে পেশ করলেন ইস্তফাপত্র। তার জায়গায় পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নিলেন RN রবি, যিনি একসময় অজিত ডোভালের ডেপুটি হিসেবে কাজ করেছেন। প্রাক্তন IPS অফিসার RN রবি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন। তাকে দক্ষিণ থেকে পূবে আনা হলো, অর্থাৎ তামিলনাড়ু থেকে সরিয়ে পশ্চিমবঙ্গে আনা হলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি হিসেবে রাজ্যে থাকেন রাজ্যপাল। বিধানসভা ভোটের আগে আচমকা সিভি আনন্দ বোসের পদত্যাগ তোলপাড় ফেলে দিয়েছে রাজনীতিতে। প্রশ্ন উঠছে, আচমকা কেন এই পদত্যাগ? এ নিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগের খবরে আমি হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তার পদত্যাগের কারণ আমার জানা নেই, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের আগে যদি কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন, তবে আমি অবাক হব না। ওনার ওপর কি কিছু চাপ সৃষ্টি করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অথবা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে? এমন কিছু কি তাকে বলা হয়েছে যার জন্য তাকে পদত্যাগ করতে হলো? এর ভেতরে কি অন্য কিছু লুকিয়ে আছে? মানে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনো, সেগুলো সময় মতো না বেরোক, এখানে একটু রাষ্ট্রপতি শাসন হোক, এরকম কি কোনো মনোবাঞ্ছা আছে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টি? সেই সঙ্গে সিভি আনন্দ বোসের জায়গায় নতুন রাজ্যপাল নিয়োগ নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে RN রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। তিনি এই বিষয়ে প্রচলিত রীতি অনুসারে আমার সঙ্গে কোনো আলোচনা করেননি। এই ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ণ করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তির উপর আঘাত করে। কেন্দ্রকে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তার নীতিগুলিকে সম্মান করতে হবে এবং গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যগুলির মর্যাদা নষ্ট করে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। বিজেপি অবশ্য এ নিয়ে কোনো মন্তব্যই করতে চায়নি। কিছু কারণ আছে, হয়তো জেনে বলবো। সব মিলিয়ে সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগ এবং তার জায়গায় নতুন রাজ্যপাল নিয়োগ ঘিরেও কেন্দ্র রাজ্য সংঘাত সপ্তমে। ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.